CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত মন্দিরের উদ্ঘাটন করলেন বেলুর মঠের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। লাবক চা বাগানের মাঠে বারাক চা শ্রমিক ইউনিয়নের হীরক জয়ন্তী সমারোহ সম্পন্ন। দেশের মধ্যে আসামের সরকারি স্কুলে পড়াশোনা করা শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। বাংলা এবং অসমিয়া ভাষার প্রতিযোগিতা এখন শেষ, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিবভূমি জেলার জমি কেলেঙ্কারির সঙ্গে জেলা প্রশাসনের আধিকারিক প্রশ্রয় দিচ্ছেন, বিস্ফোরক অভিযোগ। সিভিল হাসপাতালে 24 কোটি ব্যয়ে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং 26 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক আবর্ত ভবনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। এবার সংবাদ বিস্তারিত। শিলচরে একাধিক কর্মসূচি নিয়ে উপস্থিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে উপস্থিত হন। তারপর সরাসরি চলে আসেন শিলচর রামকৃষ্ণ সেবাশ্রম শতবর্ষ উদযাপন ও রামকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা ও রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত মন্দির উদ্ঘাটন অনুষ্ঠানে। রামকৃষ্ণ মঠ ও বেলুর মঠের সভাপতি স্বামী গৌতমানন্দজি মহারাজ ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহ সহ রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত মন্দির উদ্ঘাটন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের শিক্ষা অনুসরণ করে সমাজে আধ্যাত্মিকতা সঞ্চারের প্রচেষ্টায় রামকৃষ্ণ মিশন একটি বিশেষ স্থান অধিকার করেছে। আজ শিলচরে আমি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে শতবর্ষ উদযাপনে অংশগ্রহণ করি এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের শ্রদ্ধেয় সংখ্যাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজের গৌরবময় উপস্থিতিতে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের নবনির্মিত মন্দিরটি উৎসর্গ করতে পেরে আশীষ ধন্য হয়েছে। সেই সঙ্গে রামকৃষ্ণ সেবাশ্রমের দাতব্য চিকিৎসালয়ের জন্য আসাম সরকারের পক্ষ থেকে 5 কোটি টাকা ঘোষণা করেন। এই শুভ দিনে শিলচরের এই পবিত্র ভূমি রামকৃষ্ণ মিশনের এই বিশাল নতুন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেছি। এই আনন্দপূর্ণ মুহূর্তে আমি আমার আন্তরিক প্রণাম জানাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী আৰু স্বামী বিবেকানন্দৰ পবিত্ৰ স্মৃতিৰ প্ৰতি। আজি আমাৰ স্বামী গণেশানন্দজীৰ প্ৰেৰণা আৰু তেওঁৰ অত্যাধিক পৰিশ্ৰমে এই বিশাল মন্দিৰটোৰ নিৰ্মাণ হৈ উঠিছে। মোক অলপ আগতে স্বামীজীয়ে কৈছিল যে এই মন্দিৰ সম্পূৰ্ণ হলেও এতিয়াও ইয়াক 4 কোটি টকা মানুহক দিবলৈ এতিয়াও বাকী আছে। অর্থাৎ তেখেতে কিমান পরিশ্রম কৰি এই মন্দির নির্মাণ কৰি আমাক সকলোকে আধ্যাত্মিক প্ৰেৰণাৰে উদ্বুদ্ধ হ'বলৈ আমাক সকলোকে প্ৰেৰণা যোগাইছে। মই স্বামী গণেশানন্দজীক পুনৰ
পুনৰবাৰ প্ৰণাম জনাইছো আৰু তেখেতক মই প্ৰতিশ্ৰুতি দিছো যে এই আশ্ৰমত যি হস্পিটেল নিৰ্মাণ হৈছে সেই হস্পিটেলত অসম চৰকাৰৰ পৰা আমি 5 কোটি টকাৰ এটা আৰ্থিক সাহায্য আগবঢ়াম। ইয়াৰ উপৰিও মন্দিৰ নিৰ্মাণত তেখেতৰ এতিয়াও যি ধাৰ থাকি গৈছে 4 কোটি টকা, এই 4 কোটি টকাও আমি অসম চৰকাৰৰ পৰা আগবঢ়াবলৈ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো। পুনৰ এবাৰ সকলোকে মোৰ প্ৰণাম আৰু শ্ৰদ্ধা জনাই স্বামী গৌতমানন্দজী মহাৰাজ আৰু শ্ৰীমৎ স্বামী বিবেকানন্দজী মহাৰাজক মোৰ প্ৰণাম জনাই মই মোৰ বক্তব্য সামৰণি মাৰিছো। বরাক চা শ্রমিক ইউনিয়নের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বরাক চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার লাবক চা বাগানের খেলার মাঠে এক গুচ্ছ অনুষ্ঠানের মাধ্যমে হীরক জয়ন্তী সমারোহ অনুষ্ঠিত হয়। এই হীরক জয়ন্তী সমারোহে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার, কিন্তু অনিবার্য কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আসামের শ্রম ও চা জনজাতি কল্যাণ বিভাগের মন্ত্রী রূপেশ গোয়ালা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘটওয়ার, শ্রীভূমির সাংসদ তথা বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালা, বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা সহ অন্যান্যরা সম্মানিত ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কার্যসূচির মধ্যে বেশ কয়েকজন বরাক চা শ্রমিক ইউনিয়নের প্রয়াত সদস্যদের পরিবারবর্গের হাতে মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। ইউনিয়নের প্রতিষ্ঠা সদস্য প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালার মানপত্র তুলে দেওয়া হয় তার সহধর্মিণী মণি গোয়ালার হাতে। মই মন্ত্ৰীৰ দায়িত্ব পোৱাৰ পিছত পোনপ্ৰথমবাৰৰ বাবে বৰাক ভেলীলৈ আহিছোঁ আৰু যোৱাকালি মই আমাৰ যি কাছাৰ ডিষ্ট্ৰিক্ট ডিচি কাৰ্যালয়, এই কাৰ্যালয়ত এটা ৰিভিউ বৈঠক কৰিলোঁ আৰু তাত মানুহে কৈছে যে এইটো চাগে বৰাক ভেলীৰ হিষ্ট্ৰীত লেবাৰ ডিপাৰ্টমেণ্টৰ যোগেদি প্ৰথমটো ৰিভিউ বৈঠক আছিল আৰু থৰলি আমি কথা পাতিছোঁ। কথা পাতি মই সমস্যাবিলাক জানিবলৈ চেষ্টা কৰিছোঁ আৰু কেইবাটাও সমস্যাৰ কাৰণে মই তৎকালে তাতে বহি আমাৰ বিভাগৰ বিষয়াসকলক মই নিৰ্দেশনাও দিছোঁ আৰু তুলনামূলকভাৱে অসম উপত্যকাৰ বাগিচাবিলাকৰ তুলনাত বৰাক ভেলীৰ বাগিচাবিলাক মানে আৰু বেছি মানে অলপ অসুবিধাত আছে। কালিৰ মিটিঙত মই অনুভৱ কৰিলোঁ আৰু আমি আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ তৰফৰ পৰা আমি সম্পূৰ্ণৰূপে চেষ্টা কৰিম যে সমস্যাবিলাক কেনেদৰে সমাধান কৰিব পৰা যায় আৰু আজি মোৰ বক্তব্যটো সেইখিনি কথা মই কৈছোঁ। আৰু ইউনিয়ন এটা যেতিয়া আছে, শ্ৰমিকক প্ৰতিনিধিত্ব কৰা যেতিয়া শ্ৰমিক সংগঠন এটা আছে, অতি পুৰণি শ্ৰমিক সংগঠন ৭৫ বছৰ হৈছে, গতিকে শ্ৰমিকসকলৰ সমস্যাবিলাক তেওঁলোকে দাঙি ধৰাটো তেওঁলোকৰ দায়িত্ব আৰু সেই দায়িত্বটো তেওঁলোকে পালন কৰিছে। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে অসমৰ চাহ বাগিচাত কাম কৰা চাহ শ্ৰমিকসকলৰ, আদিবাসী চাহ জনগোষ্ঠী সমাজৰ উত্তৰণৰ কাৰণে বহু কাম হাতত লৈছে, আগলৈ বহুত কাম হাতত লোৱাৰ পৰিকল্পনা আছে। মই ভাবোঁ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নেতৃত্বত আমি চাহ বাগিচাৰ ৰাইজৰ সমস্যাবিলাক পৰ্যায়ক্ৰমে দূৰ কৰি যাবলৈ সক্ষম। যে চাওক, চাহ শ্ৰমিকসকলে মাটিৰ পট্টা পোৱাৰ দাবীটো বহুত পুৰণা, কিন্তু মাটি কেনেকৈ পাব সেই কথাটো কোনো কোৱা নাছিল। এতিয়া কিছুদিন যোৱা বছৰ আমাৰ চাহ মজদুৰ সংঘৰ এক্সিকিউটিভ মিটিঙতে আমি ডিচিশ্যন লৈছিলোঁ যে মাটিটো কোনটো আমি দেখাই দিলোঁ। সেই মাটিটো হ'ল যে কোৱাৰ্টাৰটো য'ত শ্ৰমিকজন আছে, সেই কোৱাৰ্টাৰটো তাৰ আশে পাশে থকা মাটি 2 কঠা হওক 1.5 কঠাই হওক শ্ৰমিকজনৰ নামত আবণ্টন দিব লাগে বুলি এটা চাহ মজদুৰ সংঘই দাবী উত্থাপন কৰিছিল আৰু সেই দাবীটো মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে মানি লৈছে আৰু আগন্তুক দিনবিলাকত পৰ্যায়ক্ৰমে সেই মাটি টুকুৰা শ্ৰমিকসকলে পাব মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নেতৃত্বত। তাত আমাৰ সম্পূৰ্ণ বিশ্বাস। বৰাকৰ শক্তিশালী চাহ শ্ৰমিক নেতা আৰু আমাৰ সাংসদ কৰিমগঞ্জ সমষ্টি, আৰু মই নিজেই আহিছোঁ, মুখ্যমন্ত্ৰী মহোদয়ে মোক পঠিয়াইছে। তেওঁৰ ওচৰত সময় সীমিত আছে, তেওঁ অহা প্লান নাছিলে। এই ৰামকৃষ্ণ মিছনৰ শতবৰ্ষী অনুষ্ঠানটোত উপস্থিত থকাৰ কাৰণে তেওঁ আহিছে আৰু যিহেতু সময় একেবাৰে সীমিত আৰু এই অনুষ্ঠানটো যদি শিলচৰ টাউনৰ আশে পাশে হোৱা হ'লে হয়তো
মানে সুবিধাটো হ'লহেঁতেন, কিন্তু যিহেতু যথেষ্ট দূৰত আছে সেইকাৰণে ময়ো তাত উপস্থিত থাকিব পৰা নাই। মই উপস্থিত থাকিব নোৱাৰিম বুলিয়ে কালি এষাৰ মাত লগালো। তো তেনেকুৱা অলপ। দেশের মধ্যে আসামের সরকারি স্কুলে পড়াশোনা করা শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। আসামের সরকারি স্কুলে ছাত্রছাত্রীর ভর্তির হার ৭২%। এর বিপরীতে তামিলনাড়ুতে ৩২% ভর্তির হার। সরকারি স্কুলে পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। মঙ্গলবার শিলচর দেশভক্ত তরুণ রাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই কথাগুলো বলেছেন। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্যে শিলচর দেশভক্ত তরুণ রাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের প্রকল্প ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, বাংলা এবং অসমিয়া ভাষার প্রতিযোগিতা এখন শেষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার অসমিয়া এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পর বাংলা এবং অসমিয়া নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটেছে। আমাৰ বৰাক উপত্যকাৰ অসমীয়া মাধ্যমৰ বিদ্যালয় দেশভক্ত তৰুণ ৰাম ফুকন বিদ্যালয়ৰো আজি সোণালী জয়ন্তী আছিলে। সেই সোণালী জয়ন্তী উৎসৱতো মই যোগদান কৰোঁ আৰু আমাৰ বিদ্যালয়খনৰ বাবে ছাত্ৰ আৰু ছাত্ৰী নিবাস নিৰ্মাণ কৰি দিয়াৰো মই প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰোঁ। পিছত মই আকৌ শিলচৰ আহিম, কিন্তু আজি মই দিল্লী যাবলগীয়া হোৱাৰ বাবে অলপ দেৰিৰ কাৰণে শিলচৰত আহিব পাৰিছোঁ। এপ্ৰিল মে মাহত পুনৰ ভাল কৰি শিলচৰলৈকে আহিম। ফ্লাইঅভাৰৰ এতিয়া পাব্লিক কনচালটেশ্যন হৈ গ'ল, গতিকে আমি ভাবোঁ যে অহা 2 মাহৰ ভিতৰত আমি টেণ্ডাৰ কৰিব পাৰিম। 2টা ফেজত ফ্লাইঅভাৰখন হ'ব। প্ৰথম হ'ব আমাৰ কেপিটেলৰ পৰা নেশ্যনেল হাইৱে পইণ্ট। ছেকেণ্ড পৰ্যায়ত হ'ব আই হস্পিটেলৰ পৰা কেপিটেল পইণ্ট মানে ৰামনগৰ। চ' 2 ফেজত হ'ব আৰু প্ৰথম ফেজটো আমি খুব সোনকালে টেণ্ডাৰ কৰিব পাৰিম বুলি আমি ভাবিছোঁ। গাৰ্লছ আমাৰ এটা গাৰ্লছ হোষ্টেলৰ খুবেই প্ৰয়োজন আৰু ৰেচিডেঞ্চিয়েল স্কুল হ'লে এইখন বিদ্যালয়ত বচাব পাৰিম। গতিকে আমাৰ ৰেচিডেঞ্চ স্কুল হ'লেওতো আপত্তি কৰা নাই। তো পিছত কৈছে ঠিক আছে, আপোনালোকৰ যি লাগে আপোনালোকে জনাই দিব। অৰ্থাৎ আমাৰ যি লাগে এটা কথাতে আমাৰ যদি ৰেচিডেঞ্চিয়েল স্কুল লাগে তো ছাৰে আমাক সেইখিনিও দিব, কাৰণ ৰেচিডেঞ্চিয়েল স্কুল নহ'লে এইখন স্কুলত বচোৱাটো কষ্ট হ'ব। ইমান দূৰৰ পৰা সদায় অহা যোৱা কৰি ছাত্ৰ ছাত্ৰীসকলে তেওঁলোকে ক্লাছত ৰেগুলাৰ আহিব নোৱাৰে। গতিকে আৰ্থিকভাৱে অগ্ৰসৰ হৈ থকা বিধৰ নহয়। আমাৰ মেক্সিমাম ল'ৰা ছোৱালীয়ে ক'ব গ'লে 99% ল'ৰা ছোৱালী কিন্তু BPL ফেমিলিৰ পৰা। গতিকে মই যি কৈছোঁ যে নিযুত মইনা প্ৰকল্পৰ জৰিয়তে অন্য বিদ্যালয়ৰ বিষয়েও তেওঁলোকক উইথ ডিউ ৰেচপেক্ট টু আদাৰ স্কুলছ, মোৰ স্কুল যেনেকৈ উপকৃত হৈছে মই সদায় চিৰকৃতজ্ঞ থাকিম, কাৰণ ছোৱালীবিলাকে প্ৰায়ে ক্লাছ এবচেণ্ট থাকে। মই যেতিয়া সুধিলোঁ মনত মানুহ কিয় সদায় নাহা, কৈছে সদায় বাইদেউ আমি সদায় ভাড়া দি তেনেকুৱা আহিব নোৱাৰোঁ, আমাৰ কষ্ট হয়। গতিকে এই নিযুত মইনাৰ যে 1000 টকা তেওঁলোকৰ একাউণ্টত এই পইচাখিনিৰে তেওঁলোকে বাছ ভাড়াৰ যোগাৰ হৈছে, লগতে তেওঁলোকে টিফিনতো কিবা এটা খাব পৰা। কোনো ভূমি মাফিয়াদের রেহাই নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই কড়া ফরমান শ্রীভূমি জেলায় উপেক্ষিত হচ্ছে। জেলায় জমি কেলেঙ্কারির সঙ্গে জেলা প্রশাসনের আধিকারিকদের প্রশ্রয় দিচ্ছেন। এই বিস্ফোরক অভিযোগ করছেন পাতারকান্দি বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রাক্তন সহসভাপতি সুলাল মোহাম্মদ খান। এ মর্মে শ্রীভূমি জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে একটি লিখিত অভিযোগনামা পেশ করেন তিনি। আপনারা জানেন, আহাদ নামে সুতারকান্দির একজন মানুষ ছিলেন, ওনাকে এনকাউন্টার করা হয়েছে। ওনার সময় এই শ্রীভূমি জেলায় সবচেয়ে বড় যেটা মাটি কেলেঙ্কারি হয়েছিল 60 থেকে 70 কোটি টাকা। তখন বিভিন্ন বিভাগের বিভিন্ন অধিকারী ডিসি স্যার পর্যন্ত জেল কেটেছেন, কিন্তু ওর মূল মাস্টার মাইন্ড ছিলেন বর্তমানে এডিসি রূপে কর্মরত আছেন ধ্রুবজ্যোতি দেব স্যার। ওনাকে স্যার বলতে ইচ্ছা করছে না, কারণ উনি আব্দুর রুফের স্যার, আমাদের না। আব্দুর রুফ এই শ্রীভূমি জেলা তথা শিলচর কাছাড় জেলা
যত সার্কুলে যত কেলেঙ্কারি করেছে ধ্রুবজ্যোতি দেব স্যারের মাধ্যমে কোন কোন অধিকারী কোন সার্কুলে আছেন ওদের তথ্য সহ আজকে আমি ডিসি স্যারকে কমপ্লেন করেছি। আগেও আব্দুর রুফের এগেনস্টে কমপ্লেন করেছি, ওটার ইনকোয়ারি চলছে। আজকে যেটা করেছি এটারও নিশ্চয় ইনকোয়ারি হবে। আমার এইগুলা সংগ্রাম করতে পেরেছি একমাত্র আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের আশীর্বাদ থাকার কারণে। যদি না থাকতো তাহলে আজকের দিনে আমাকে গুলি করে মেরে ফেলা হতো। লাস্ট বলছি, আমি আল্লাহ ভগবান ছাড়া আমি কোনো মাটি মাফিয়া, ড্রাগস মাফিয়া, কোনো পলিটিক্স না। আমি একমাত্র ভয় করি আল্লাহ ভগবানকে। আমার বাবা দুয়ারে আমি আমার সংগ্রাম চালিয়ে। বরাক উপত্যকায় একদিনের ঝটিকা সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের জন্য দুটি বড় প্রকল্পের শিলান্যাস করলেন। প্রায় 24 কোটি টাকা ব্যয়ে শিলচর এসএম দেব সিভিল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং ভার্চুয়াল মাধ্যমে 26 কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক আবর্ত ভবনের শিলান্যাস করলেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার 2 মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল, মন্ত্রী জয়ন্তমাল্লা বড়ুয়া, শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী, সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। নির্মাণের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন পর্বে অংশগ্রহণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। তার কর্মকাণ্ডে আন্তরিক অনুষ্ঠানের মাধ্যমে অত্যন্ত আনন্দের দিন। আসলে যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় তার করকমলে শিলচৰ এছএম দেৱ অসামৰিক চিকিৎসালয়খনত যুক্ত নতুন ক্ৰিটিকেল কেয়াৰ ব্লক 6300 পৰি নিৰ্মাণ কৰা হ'ব। প্ৰায় 22-23 কোটি টকা ব্যয়েৰে শিলচৰত 50খন বিচনাযুক্ত ক্ৰিটিকেল কেয়াৰ ইউনিট এটা স্থাপন হ'ব। তাৰো আধাৰশিলা স্থাপন কৰিলোঁ। 26 কোটি টকাৰে ইণ্টিগ্ৰেটেড ডিচি অফিচৰ কাষতে এটা চাৰ্কিট হাউচ নিৰ্মাণ হ'ব। তাৰো আধাৰশিলা স্থাপন কৰিলোঁ। আৰু শিলচৰলৈ যথেষ্টখিনি ডেভেলপমেণ্ট কাম হৈ আছে। এই কামবিলাক যাতে খুব ভাল কৰি হয় তাৰ প্ৰতিও মই চকু ৰাখিম, দৃষ্টি ৰাখিম। আৰু মই ভাবোঁ যে এই অনুষ্ঠানবিলাকে বৰাক উপত্যকাৰ ৰাইজৰ মাজত আত্মবিশ্বাস বৃদ্ধি কৰিব। গোটেই কথাটো নিৰ্ভৰ কৰে মাটিৰ ওপৰত, আমি কিমান মাটি যোগাৰ কৰিব পাৰিম। গতিকে এতিয়া আমি ডিচিসকলক কৈছোঁ যে কোনে কেনেকৈ ক'ত মাটি দেখুৱাব পাৰে। যদি বৰাক উপত্যকাত আমি মাটি দেখুৱাব পাৰোঁ ইয়াতো উদ্যোগ আহিব। গতিকে গোটেইটো ডিপেণ্ড কৰে জিলাত কিমান মাটি আছে আৰু কিমান মাটি বিতৰ্ক নোহোৱাকৈ দিব পাৰে। আমি কোনো আৰ্গুমেণ্ট বা ডিবেটত গৈ মাটি ল'ব নোখোজোঁ। গতিকে যিমানখিনি মাটি আমি আগবঢ়াই দিব পাৰিম সিমানে অসমত উদ্যোগ। ভারত বাংলা আন্তর্জাতিক শ্রীভূমি সীমান্তে 2 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে বলেন, আমরা অনুপ্রবেশ রোধে প্রচেষ্টা অব্যাহত রাখছি। 2 বাংলাদেশি নাগরিক ইরফান খান এবং নুরুল আফসারকে আসাম পুলিশ শ্রীভূমি থেকে গ্রেফতার করে এবং তাদের দেশে ফেরত পাঠায়। এর জন্য আসাম পুলিশের কাছে প্রশংসা করে ধন্যবাদ জানান তিনি। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination,
our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। সোনাই ব্লক কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় এক ইফতার মেহফিল অনুষ্ঠিত হলো সোনাইয়ে। মঙ্গলবার সন্ধ্যায় সোনাই শহরের এক বিবাহ ভবনে ইফতার মেহফিল সম্প্রীতির বার্তা দেয় ব্লক কংগ্রেস। ইফতার মেহফিল উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা। ইফতারের আগে সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত করল সোনাই বড় মসজিদের প্রধান ইমাম মৌলানা নুরুন নবী বড়ভূঁইয়া। সব জাতি জনগোষ্ঠীদের নিয়ে কংগ্রেস দল কাজ করছে বলে মন্তব্য করেন জেলা সভাপতি অভিজিৎ পাল। আজকে এই 17 নম্বর রোজাতে সোনাই ব্লক কংগ্রেস কমিটির আয়োজনে আজকে যেখানে সুন্দর ইফতার পার্টি, ইফতার মেহফিলের আয়োজন করা হয়েছে, আমি সোনাই ব্লক কংগ্রেস সভাপতিকে ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে অ্যাকচুয়ালি রমজান মাস পবিত্র মাস, এবং এই পবিত্র মাসে সারাদিন উপবাস করে মানুষ ভগবানের নিকট নিজের আত্মাকে শুদ্ধিকরণের জন্য এই এক মাস ব্যাপী রমজান মাস। তাই রমজান মাসে ইফতার করানো, রোজাদারদেরকে ইফতার করানো, এটা একটা পুণ্যর কাম। তাই আমি এখানে আজকে যেভাবে এখানে সবাই মিলে রোজাদারেরা এসে এখানে যেভাবে ইফতার করেছে, আমি এখানে অংশগ্রহণ করেছি। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানি এবং যে ভাতৃত্ববোধ সোনাই অঞ্চলের মানুষ যেভাবে আজকে এই ইফতারের মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে যেখানে সুন্দর এখানে সবাই মিলে যেভাবে রোজাদারদের সাথে ইফতার করেছে, এখান থেকে একটা সুন্দর একটা ভাতৃত্ববোধের জন্ম হয়। সেই কংগ্রেস দল সর্বধর্মের আদর্শে বিশ্বাসী। আমরা প্রত্যেক ধর্মের ধর্মীয় অনুষ্ঠানকে আমরা শ্রদ্ধার সাথে পালন করি। আজকে যেভাবে এখানে সুন্দর একটা ইফতারের মাধ্যমে আমরা সেই সর্বধর্মের যে সমন্বয়, সেটা একটা বার্তা আজকে সোনাই ব্লক কংগ্রেস। পিএম শ্রী চন্দ্রনাথপুর এমই স্কুলে আজ একই সুরে বসন্ত উৎসব এবং উৎসব বিদ্যারম্ভের সূচনা। দেখুন বিস্তারিত। পিএম শ্রী চন্দ্রনাথপুর এমই স্কুলে আজ একই সুরে বসন্ত উৎসব এবং উৎসব বিদ্যারম্ভের সূচনা হয়। বসন্তের হাওয়ায় গায়ে মেখে আবিরের বদলে ফুলের দোলে মেতে ওঠে ছাত্রছাত্রীরা। ফাগুনেরও মোহনায় গানের নৃত্য পরিবেশন করে পড়ুয়ারা। সাংস্কৃতিক অনুষ্ঠানের সুরে রং ছড়ায়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন দুই প্রধান শিক্ষক সুধাংশু রঞ্জননাথ ও গীতা চন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সমিতির সদস্যরা সহ অভিভাবক বৃন্দ। অন্নবতী, গীতা, মণিতারা বসন্ত এসে গেছে গানে নাচ করে। বসন্তের গানে মোরা অনুষ্ঠান পর্বে পরবর্তী গান ছিল ফাগুন হাওয়ায় হাওয়ায়। তবে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রায় বিলুপ্তির পথে দ্রুত তালে এগিয়ে চলা লাঠি খেলা প্রদর্শন। ইটখোলা বস্তির পড়ুয়া সহ অভিভাবকরা নেচে গেয়ে মাদল, করতাল সহযোগে লাঠি খেলা দেখায়।
এছাড়াও ঝুমুরের তালে দোলে বসন্তের রঙিন আয়োজন। অনুষ্ঠান শেষ হয় ধামাইলের তালে তালে। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু রঞ্জন নাথ ভূয়সী প্রশংসা করেন। একই সুরে কথা বলেন স্কুলের আরেক প্রাক্তন প্রধান শিক্ষিকা সত্যরোধ্য গীতা চন্দ। পরবর্তীতে স্কুলের প্রাক্তনী পরিচালন সমিতি সদস্য অভিভাবক সবার উপস্থিতিতে উৎসব বিদ্যারম্ভ নিয়ে আলোচনা হয়। নতুন শিক্ষাবর্ষে পড়ুয়াদের কিভাবে এগিয়ে নেওয়া যায় এই ভাবনার আলোকে উৎসব বিদ্যারম্ভের কার্যসূচি আলোচনা করেন স্কুলের শিক্ষক মেঘদূত সেন। উপস্থিত সকলে নিজের অভিমত প্রকাশ করেন। স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্ত চলতি অর্থবছরের হিসাব নিকাশ সবার সামনে তুলে ধরেন। তিনি আহ্বান জানান সবার সম্মিলিত প্রয়াস ছাড়া এই পিএম শ্রী স্কুলকে লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। নতুন শিক্ষাবর্ষ যাতে চন্দ্রনাথপুর এমই স্কুলকে উচ্চতর শিখরে নিয়ে যায় এই স্বপ্ন লালিত রেখে সবার সমাপ্তি টানা হয়। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত এসএম দেব স্টেডিয়ামে মৃদুল হোর মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন ক্রিকেট নকআউট টুর্নামেন্টের 2টি খেলা হয়। প্রথম খেলাতে ইয়ং কর্নারকে 4 উইকেটে হারিয়ে পূর্বভাষা ক্লাব জয়ী হয়। আবার দ্বিতীয় খেলাতে মেঘদূত ক্লাবকে 119 রানে হারিয়ে চ্যাংকুরি প্রগতি সংঘ জয়ী হয়। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।